চলবে না, চলবে দিতে নাসিরের চাঁদাবাজি চলবে না, চলবে না নাসিরের চাঁদাবাজি চলবে না, চলবে না ধর নাসিরের চাঁদাবাজি চলবে না। আজকে আপনারা আমার কথাগুলো 10 মিনিট ধৈর্য সহকারে শুনবেন। এই নাসিরগঞ্জ আর হলো তালেব এদের ভাটা সংক্রান্ত বিষয়, এই বিষয়ে দীর্ঘ 8 বছরের এই বিবাদমান ঘটনা। যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল তখন এই দরবারটা নিষ্পত্তি করতে দেয় নাই, কোন ঠাসা অবস্থায় ছিলাম। এরপরে 5 তারিখে শেখ হাসিনা পতন হওয়ার পরে আমরা ওই নাসিরকে দরবার দিতে চেয়েছে যা আপনি আমাদের সমিতিতে অভিযোগ করেন, আমরা সুষ্ঠু বিচার, আপনার কথা তার কথা একবার দরবার হয়েছে, তারপরেও আমরা বলেছি আবার পুনরায় আপনি আপিল করেন আপনার দরবার। আমরা এলাকার ময়মুরব্বী এবং ভাটার নেতৃবৃন্দ যারা আছে তাদের মাধ্যম দিয়ে সোনামালা করে আমরা সুষ্ঠু বিচার দেব। সেখানে আজকে আমি ভাটা মালিক সমিতির সভাপতি, আমি আমার ভুলের কথা আমি স্বীকার করে সেই দরবার আমার ভাটাতে মেশিনের জটিলতা, বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন বিলম্ব হয়েছে। আমি নাসির ভাইকে হাত ধরেছি, ভাই কয়েকটা দিন অপেক্ষা করেন, এরপরে আপনার দরবার আপনি সুস্থ পাবেন। একবার উনিকে জেলাতে চলে গেছে, সেখানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, সেখানে জেলার নেতৃবৃন্দ আমাদেরকে ডেকেছে, সেখানে আমরা বলেছি এই কাহিনী এই বৃত্তান্ত। তখন জেলার নেতৃবৃন্দ বলেছেন যে ভাই আপনাদের কোনো দোষ নাই, মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে, দরবার ব্যবস্থা করেন, আমরা সেখানে থাকবো। আমরা একমত হয়েছি। এরপরেও আগে এই তালেব ভাইয়ের 5টি গাড়ি তার বাড়ির সামনে আছে এবং নির্যাতন করেছে। সেখানে আমি ছোট হয়েও আমি সমিতির সভাপতি হিসেবে আমার সেক্রেটারি এবং জেলা ইটভাটা মালিক সমিতির সেক্রেটারি তাকে রিকোয়েস্ট করেছে, ভাই আপনি গাড়িগুলো ছেড়ে দিয়ে দেন, আপনার সুষ্ঠু বিচার আমরা দেব। সেটা উনি মানেন নাই, আমাদের কথা ভাইলেট করে তারপরও গাড়িগুলো আটকে রেখে সেটা আবার জেলা নেতৃবৃন্দুর মাধ্যমে থানাতে আমি যেগুলো সঠিক কথা সত্য কথা সেই কথাগুলো তুমি বলতেছি। ভাই আমার আমাদের ভাইগণ তারা আজকে 5টা গাড়ি আটকে দিচ্ছে এবং তার 5টা গাড়ি ইট চৌকে নামিয়ে রাখছে। আমরা এই বিষয়টা নিয়ে কলঙ্গা থানার প্রতি সাহেবকে অবগত করলাম। ওনারা যেহেতু মামলা নিতে পরিবর্তন করতেছে এবং বিষয়টা জেলা বিএনপিকে অবগত করার পরেও কোনো তাৎক্ষণিক সমাধান না হওয়ায় আজকের এই বিক্ষুব্ধ জনতা তারা যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে সেখানে উপস্থিত হয়ে আমি শুধু সকল পক্ষকে একটি কথাই বলবো যে আপনারা সর্বোচ্চ ভোটের সাথে পরিস্থিতি মোকাবেলা করেন। এই বিষয়টা নাসিরগঞ্জকে উপযুক্ত বিচার দিতে হবে। আমরা যে কোনো মূল্যে নাসিরগঞ্জের বিরুদ্ধে একটা উপযুক্ত বিচারের পরিবেশ তৈরি করব। আমরা প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, তালবাহানা না করে অনতিবিলম্বে আজকে 1 ঘন্টার মধ্যে যে সমস্ত ইট নামা রাখছে তার ভাড়ার মধ্যে ফেরত দিতে হবে এবং তার বিরুদ্ধে মামলা ইস্যু করতে হবে, মামলা করতে হবে। যদি না করা হয় আমরা আগামীকালকে এখান থেকে মানববন্ধন এবং র্যালির মাধ্যমে রাস্তা বন্ধ করে দিব।